আমরা এখানে আসলাম যে মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকুর নেতৃত্বে কুলাউড়া বিএনপির নেতৃবৃন্দরা থানার হঠাৎ করে বিশাল একটা বহর ঢুকের। বর্তমান সময়ে এইরকম আমরা যারা সংবাদকর্মী এই ধরনের বিষয় দেখলে চেষ্টা করি যে কেন কিতে হইল। গত 5 তারিখে দেশে একটা বিপ্লব হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা সুফল বুক করেন। তো হঠাৎ করে আপনারা ঢুকায় আর কি আমরা আইছি, আপনারা হঠাৎ করে থানাত কিতা লাগিয়ে আইলা বা কারণটা কিতা যদি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা দীর্ঘ 17 বছর পরে প্রাণ খুলিয়া মন খুলিয়া আপনারা সামনে উপস্থিত হইতাম পারছি এবং 2-4টা কথা কইতে পারছি। দীর্ঘ 17 বছর আমরার উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম করা হয়েছে, সেই পিলখানা থেকে আরম্ভ করিয়া শাপলা চত্বর থেকে আরম্ভ করিয়া যে সমস্ত ঘটনা এই স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ 16 বছর আমরা কথা বলতে পারি নাই। দীর্ঘ 16 বছর থেকে আমরা অপেক্ষা করছিলাম এর বিরুদ্ধে আমরা প্রতিকার করব, বিচারের আশ্রয় নিব, কিন্তু আমরা বিচারের আমরা যে যাব সেই সুযোগও আমরা পাইনি। আমরা যে কোনো মামলা করব সেই সুযোগও আমাকে দেওয়া হয়নি। আমরা দেখেছি যারা নির্যাতিত হয়েছে, যাদেরকে ধরে নেওয়া হয়েছে, তারা তাদের কাহিনীতে বলেছে, তাদের কথায় উল্লেখ করেছে যে এই সমস্ত ঘটনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে এবং ওবায়দুল কাদেরের নির্দেশে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এবং অন্যান্য নেতৃবৃন্দের নির্দেশে এই সমস্ত আমাদের হত্যা, গুম, অত্যাচার করা হয়েছে। আপনারা জানেন গত 18 সালের নির্বাচনে আমাদের বিভিন্ন নির্বাচনী এলাকার পোস্ট অফিসগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, আমাদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলা কারা করেছে? এই স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে এবং তাদের নির্দেশেই আমরা এত নির্যাতিত হয়েছি। যাই হোক, সর্বোপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাদের নেতৃত্বে এবং বিএনপি এবং জামায়াতে ইসলামীর সাহায্য সহযোগিতায় আমরা শেষ পর্যন্ত দ্বিতীয়বার 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সেই তখন থেকেই আমরা আজকে এই শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ওসি বরাবরে একটি মামলা দায়ের করেছি। উনি আমাদেরকে বলেছেন আজকে রাতের ভিতরেই তিনি এই মামলা এফআইআর করবেন এবং আমাদেরকে জানাবেন। এই মামলায় কতজন আসামি করা হয়েছে? মামলায় 8 জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আছে 150 থেকে 200 জন। উল্লেখযোগ্য কি আর কোনো ব্যক্তি আছে? উল্লেখযোগ্য আমি বললাম তো, ওই যে জুনায়েদ আহমদ পলক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সর্বমোট 8 জন হুকুমদাতা হিসাবে। ওদের হুকুমে এবং ওদের অর্থায়নে এই হত্যা, গুম মামলা এগুলো সবকিছু হয়েছে ওদের অর্থায়নে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর 2018 আমরা 2জন মানুষ মারা গেছে। ঠিক আছে, বলো। 2018 সালে এই নির্যাতনে আমাদের বিএনপির 2 জন শীর্ষস্থানীয় মোস্তফা কাদিপুরের এবং বেলায়েত হোসেন শাহিন, তারা এই মারা গেছেন এই নির্যাতনে এবং তাদের হুকুমেই সেই দিন নির্বাচনের সময় এই স্টিম রুলার চালানো হয়েছিল 2 জন এবং পরবর্তীতে এই জনতা বাজারের একজন মেম্বার, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেরাগ মিয়া, তিনিও মারা গেছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আই থিংক দ্যাটস ইট। থ্যাংক ইউ। ভাই ওটা আমার কাছে ভাই
ভাই চকু ভাই আর আমার সাংবাদিক ভাই সঠিক আছে জিয়ার সৈনিক সাংবাদিক ওনাকে ধন্যবাদ জানাই আমি বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আরে বইতে বইতে হে বন্ধরা শুরু করতে চান